এই জন্য আমরা দৃঢ় কণ্ঠে বলে দিতে চাই, মুহাম্মদপুরের মানুষ, বাংলার জমিনে একমাত্র তাওহীদের চর্চাই চলতে হবে। এই জমিনে আমার আল্লাহকে নিয়ে যদি কেউ গালি দেয়, আমার নবীকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, মুসলমানের শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত কোন মুসলমান সহ্য করবে না। প্রয়োজনে তারা রক্ত দিবে, জীবন দিবে, জেল খাটবে, তবুও এই জমিনে আল্লাহর বিরুদ্ধে কোনো কথা সহ্য করা হবে না। কারা কারা রাজি আছো হাত তুলে আল্লাহকে দেখায় দাও। এক বাউল পন্থী আবার কেউ আছেন নাকি এখানে? আছে? এই বাউল অর্থ হলো পেশাব। আরবিতে বাউল মানে কি? পেশাব করা। এই বাউল, তার নাম হলো আবুল। নামও কি দিছে? আবুল সরকার। এই বাউল কিছুদিন আগে বলেছিল যে আল্লাহর কথার কোনো গোয়া মাথা নেই, নাউজুবিল্লাহ বলে। আরেক বাউল বলল যারা বুরকা পরে এরা হলো শয়তান, নাউজুবিল্লাহ বলবেন না। আমাদের মা বোন যারা বুরকা পরে এরা কি শয়তান? এবার সে ব্যাখ্যা দিচ্ছে শয়তান কেন? ওই শয়তানকে যে এরকম দেখা যায় না, বোরকা যারা পরে তাদেরকেও দেখা যায় না। এই জন্য শয়তান আর বোরকাওয়ালা মহিলার মাঝে কোনো পার্থক্য নাই, নাউজুবিল্লাহ বলবেন না। মহিলারা কি এই শয়তানি করার জন্য বোরকা পরে, না নিজের ইজ্জত আবরু চেহারা ঢেকে রাখার জন্য বোরকা পরে, যাতে পরপুরুষের দৃষ্টি তার উপরে না পড়ে? এই বাউলগুলা দীর্ঘদিন ধরে আল্লাহ ও নবীকে কটূক্তি করে আসছিল। এই আবুল সরকার শুধুমাত্র আল্লাহকে নিয়ে কথা বলেছে এমন নয়, এই নরাধম কুরআনুল কারীমের 114টি সূরা আছে না নাই? এই সূরাগুলার সর্বশেষ যে সূরা, এই সূরাটির নাম হলো সূরাতুন নাস। কি সূরা? এই সূরার মধ্যে আল্লাহ কয়েকবার নাস শব্দ ব্যবহার করেছে, করছে কি করে নেই? আল্লাহ বলেছেন কুল আউযু বিরাব্বিন নাস, হে নবী তুমি বলে দাও আমি মানুষের রবের নিকট আশ্রয় চাই। এখানে আরবি শব্দ হলো নাস। এই নাস অর্থ কি? সবাই বলে নাস অর্থ কি? আবার আমরা বাংলাতে একটা শব্দ বলি, এই তুই একটু নেচে দেখা, একটু নাচ তো। বাংলায় যে আমরা নাচের কথা বলি, সেই নাচ অর্থ হলো নাচানাচি করা। আর কুরআনুল কারীমে যে আল্লাহ নাচ বলেছে, এই নাচ অর্থ হলো মানুষ। এই নাচ অর্থ কি? এবারে আবুল বাউল সে বলল আল্লাহ দেহ তো এই সূরার মধ্যে শুধু নাচানাচির কথা কইছে, নাউজুবিল্লাহ বলবেন না। কয় এই যে আল্লাহ বলছে কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, মালিক তুমিও নাচো, ইলাহিন নাস তুমিও নাচো, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এই যে খান্নাস রে কষ্ট তুমিও নাচো। খালি নাচতে বলছে বলে নাউজুবিল্লাহ বলবেন না। এই যে কোরআনের সাথে ধৃষ্টতা করা হলো, কোরআন অবমাননা করা হয়েছে, আল্লাহকে গালি দিয়েছে, সেই আবুল সরকারকে পুলিশ তাওহীদি জনতার রোষে তাকে গ্রেফতার করতে বাধ্য হয়েছে। আর এক শ্রেণীর মানুষ, এদের মধ্যে একজন আছে, এর নাম হলো ফরহাদ মজহার। যেই ব্যক্তির পরিচয় আসলে সে মুসলিম কিনা জানাই যায় না, সেই ব্যক্তি বলেছে এই আবুল সরকারকে মুক্তি দেওয়া লাগবে। জোরে জোরে বলেন তো, যেই ব্যক্তি আল্লাহকে গালি দিল, নবীকে গালি দিল, কোরআনের একটা সূরাকে অবমাননা করেছে, সেই ব্যক্তির মুক্তি কি আপনারা চান? সেই ব্যক্তির শাস্তি হওয়ার দরকার আছে না নাই? আমরা এই ছোট্ট প্যান্ডেল থেকে দৃঢ় কণ্ঠে ঘোষণা করে দিতে চাই, বাংলার জমিনে এই বাংলাদেশে যদি কোনো ব্যক্তি আমার আল্লাহকে নিয়ে কথা বলে, আমার রসুলকে নিয়ে কথা বলে, আমার কোরআন নিয়ে যদি কোনো ব্যক্তি কথা বলে, মুসলমানদের রক্তের চাইতেও কোরআন বেশি দামি, মুসলমানদের রক্তের চেয়ে আল্লাহর ইজ্জতের দাম অনেক বেশি, মুসলমানদের রক্তের চেয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জতের দাম অনেক বেশি।
এই জন্য বাংলার জমিনে আমরা বলে দিতে চাই, এই জমিনে কোন ব্যক্তি আল্লাহকে নিয়ে কথা বললে, নবীকে নিয়ে কথা বললে, কোরআন নিয়ে কথা বললে, এই বাংলার জমিনে সেই ব্যক্তির প্রকাশ্যে ফাঁসি কার্যকর করতে হবে। অন্যথায় মুসলমানেরা তীব্র আন্দোলন গড়ে তুলবে। নাস্তিক আর কুলাঙ্গারদের ফাঁসি ছাড়া মুসলমান বসে থাকতে পারে না। কারা কারা রাজি আছো হাত তুলে আল্লাহকে দেখায় দাও।